পরের যতগুলো সময় আছে এই সময়গুলোতে মুসলমানদেরকে আর পিছনে তাকাইতে হবে না। এরপরে শুধু মুসলমানদের বিজয় আর বিজয়। হয়তো অনেকে জানবেন যে আজকের এই দিনে, আজকেও সকালবেলা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। আজকেও এই গত কিছুদিন আগেও বাংলাদেশের অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে। এই রমাদানেও ভূমিকম্প আমাদের জন্য কিসের সাইন? আমি তো মনে করি এটা হচ্ছে সাইন অফ কিয়ামা, এটা হচ্ছে কিয়ামতের সাইন। আমরা যত দিন এগুচ্ছে আমরা হয়তো মনে করতেছি আমাদের বিশ্ব উন্নত হচ্ছে, আমরা উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা যত দিন এগোচ্ছে আমাদের এই পৃথিবীর, এই দুনিয়ার সমাপ্তি লগ্নে আমরা চলে আসতেছি। আজকে দেখেন এই যে ইরাক, ইরান, আমেরিকা যুদ্ধ চলতেছে, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এক দেশ আরেক দেশকে কিভাবে ধরাশায়ী করবে, কিভাবে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, এটা নিয়ে সবাই ব্যস্ত। এটাও একটা কিয়ামতের সাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের অন্যান্য আলামতগুলোর মধ্যে সবচেয়ে যে বড় বড় যেগুলো আলামত, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম আগমন করবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি আগমন করবেন। আর আল্লাহ রাসূল এটাও বলেছেন যে ইমাম মাহদি আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে, পৃথিবীতে আসবেন না যতক্ষণ পর্যন্ত একটা মালহামা হবে, একটা যুদ্ধ হবে, মুসলমানদের সাথে কাফেরদের একটা বড় যুদ্ধ হবে, মালহামা হবে। এটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন না। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, এরপরে দাজ্জাল আসবেন, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। তো ইমাম মাহদি আলাইহিস সালাম ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। তিনার নাম হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মুহাম্মদ। তিনার বাবার নাম হবে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে আমেনা। তিনি, তার গঠন, তার চেহারার যে গঠনটা, এটা অনেকটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল থাকবে। সুবহানাল্লাহ, অনেকটাই মিল থাকবে। ইমাম মাহদি আলাইহিস সালামের নাকটা হবে খাড়া, কপালটা হবে চওড়া। তার যখন আগমন ঘটবে, তিনার আগমনটা ঘটবে বাইতুল হারামের কাবা তাওয়াফ করার অবস্থায়। কাবা তাওয়াফ করার অবস্থায় তিনাকে লোকজন চিনে ফেলবে। তিনি নিজে দায়িত্ব গ্রহণ করবেন না, দায়িত্ব নিতে চাবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার কারণে, না নেওয়ার জন্য মদিনা থেকে মক্কায় পালিয়ে চলে আসবে। চিন্তা করেন, তিনি মদিনা থেকে মক্কায় পালিয়ে চলে আসবে দায়িত্ব না নেওয়ার জন্য। তিনি বলবেন না, আমাকে দায়িত্ব দিও না, আমি দায়িত্ব নিতে চাই না। তখন যখন লোকজন সবাই তাকে চিনে ফেলবে, সেই জায়গায় বাইতুল হারামের মধ্যে তার হাতে হাত রেখে 313 জন মুসলমান তার হাতে বায়াত গ্রহণ করবে। কয়জন? 313 জন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ইমাম মাহদি আলাইহিস সালাম তখন আগমন করবেন যখন পৃথিবীর মুসলমানেরা, মুসলিম বিশ্বরা, মুসলমানেরা যখন নেতৃত্ব শূন্যতায় ভুগবে। আজকে দেখেন, বিশ্বের দিকে তাকান, বিশ্ব আজকে, মুসলমানরা আজকে নেতৃত্ব শূন্যতায় ভুগছে। এই যে কয়েক বছর আগেই আপনার ইসমাইল হানিয়া, তিনাকে হত্যা করা হলো। এরপরে আপনার ইব্রাহিম রইসি, তিনাকে হত্যা করা হলো। এরপরে এই তো কিছুদিন আগেই আয়াতুল্লাহ খামিনি, তাকেও হত্যা করা হলো। এভাবে যখন নেতৃত্ব শূন্য হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন ঘটাবেন। আর এই যুদ্ধটা, এই মালহামাটা আপনার ফরাত নদীর তীরে একটা স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে হবে। স্বর্ণের পাহাড়। এখন এই স্বর্ণের পাহাড়টা স্বর্ণও হতে পারে বা অন্যান্য কোনো কিছু হতে পারে, তেলও হতে পারে। কথা বুঝেন নেই? তেলও হতে পারে, কারণ বর্তমান সারা বিশ্বে স্বর্ণের দাম যেটা, সেটা হচ্ছে তেল। আমি দেখলাম গতকালকে ফেসবুকে দেখলাম ঢাকার মধ্যে এক পাম্পে লম্বা সিরিয়াল বাইকের,
মানে ওইদিকে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশে তেল নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। তো এটা স্বর্ণ হতে পারে, আবার তেল বা অন্যান্য কোনো বস্তু হতে পারে, আল্লাহু আলাম, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো সুতরাং আমাদের করণীয় হচ্ছে, আমাদের মুসলমানদের করণীয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাই যুদ্ধ করবে, তোমরা যেন এটাতে নাক গলিও না, তোমরা যেন এটাতে হাত বাড়িও না। আমাদেরকে হাত বাড়াইতে নিষেধ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এজন্য সম্মানিত উপস্থিতি, দিন যত এগুচ্ছে, দিন যত যাচ্ছে, ততই মুসলমান এবং সারা বিশ্ব নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে, নেতৃত্ব শূন্যতায় ভুগছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন যে আমি মুসলমানদের হাতেই নেতৃত্ব দিব একটা সময়, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন ঘটবেন। এর পরের যতগুলো সময় আছে, এই সময়গুলোতে মুসলমানদেরকে আর পিছনে তাকাইতে হবে না। এরপরে শুধু মুসলমানদের বিজয় আর বিজয়। ইমাম মাহদী আলাইহিস সালাম তার নেতৃত্বে 7 বছর এই পৃথিবীটা শাসন হবে। কয় বছর? 7 বছর। এরপরে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে 40 বছর এই পৃথিবী আবার শাসন হবে। সুতরাং মুসলমানদের সামনে বিজয়। তো এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলমানদেরকে এই বিশ্বে যেন বিজয় দান করে। আমরা হয়তো আমাদের চোখে দেখতেছি যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, সব জায়গায় মুসলমানরা মাইর খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মুসলমানদেরকে বিজয় দান করবেন। এই যে দেখেন আয়াতুল্লাহ খামিনি, সে মারা গেল, তাকে হত্যা করা হলো, তার সন্তান দায়িত্ব নিল, মুজতবা হুসাইনি খামিনি। সে আরও শক্তিশালী, সে আরও বুদ্ধিমত্তাবান। এই যে আপনার গত কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প, সে ইরানকে প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতির জন্য, যে যা হয়েছে এখন যুদ্ধবিরতি করা যাক। তো ইরান বলেছে যে রমজান মাসে শয়তানের সাথে কোনো আলাপ আলোচনা নেই। কি বলছে? রমজান মাসে শয়তানের সাথে কোনো আলাপ আলোচনা নাই। তো সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমরা অবশ্যই এই যে মালহামা, এই যে যুদ্ধ, মুসলমানদের ক্রাইসিস, এই অবস্থায় আমাদের করণীয় হচ্ছে, আমাদের মুসলমানদের মুমিনদের করণীয় হচ্ছে আমাদের ঈমান আমল আরও মজবুত করা, আমাদের নিজেদেরকে আরও তৈরি করা। এমনও হতে পারে আমরা বেঁচে থাকা অবস্থাতেও হয়তো বা ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসতে পারে, তো আল্লাহ তাআলা করতে পারেন। তো এই জন্য সব সময় প্রস্তুত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সব সময় সর্বাবস্থায় আমাদের ঈমান আমল আমরা যেন মজবুত করে রাখতে পারি, এবং আমাদের এই রমাদানের পরিপূর্ণ ফজিলত আমরা যেন হাসিল করতে পারি। এই রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে আমাদেরকে যেন একেবারে ধুয়ে মুছে নিষ্পাপ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।